হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো হয়েছে কি, আজকে সকালে দেখছি আমাদের বাড়ির সামনের যে তুলোর গাছটা রয়েছে, এটাকে শিমুল তুলো বলে কিনা আমি জানি না, কিন্তু লোকের মুখে শুনি এটা শিমুল তুলো। তো এই বিশাল আকৃতি গাছের এই দেখো না, এই একটি ডালে এখানে মৌমাছির চাক তৈরি হয়েছে। আর মৌমাছির চাক মানে অনেক পরিমাণে মধু, আর এটা অনেক দিন ধরেই ছিল। আর মৌমাছির বেশ উৎপাত বেড়ে গেছিলো। যদিও আমাদের বাড়ি সারাদিন দরজা জানলা বন্ধ থাকে বলে তার জন্য ঢুকতে পারে না ঠিকই। এই দেখো না কেমন গিজগিজ গিজগিজ করছে মৌমাছি, না প্রচুর মৌমাছি। তো আজকে এই চাকটাকে ভাঙার জন্য কিছু লোক এসেছে এবং তারা গাছে উঠতে পারেনি। গাছে অনেকটা বড় এই গাছটা, দেখতেই পাচ্ছ সামনের বাড়িটা 3 তলা সমান হাইট, আর গাছটা দেখতেই পাচ্ছ কত উঁচুতে। তো কিছু লোক এসেছে, কিছু ছেলের দল। এই দেখো ওরা কেমনভাবে মধু পাড়ছে, সের ভিডিওটাই করেছি আমি। তো অনেক সকাল থেকেই ওরা মানে সারা পাড়াতে বলে বেড়াচ্ছে যে মধুর চাক ভাঙা হবে, দরজা জানলা বন্ধ রাখো, বা মানে আরও বলা হচ্ছে যে মধু পাড়া হচ্ছে, কেউ যদি নিতে চায়, নিতে আগ্রহী হলে যেন নেয়। তো প্রথমে চাক ভাঙার জন্য যেটা করা হচ্ছে, যে আগুন মশাল জ্বালানো হয়েছে, মশাল দিয়ে সব এই ধোঁয়া করা হচ্ছে যাতে মৌমাছিরা পালিয়ে যায়। আর এই দেখো অনেকাংশে পরিষ্কার হয়ে গেছে এবং ওই সাদা সাদা দেখা যাচ্ছে চাকটা। এরপরে কি হয়েছে, একটি ছেলে এই বালতি ধরেছে, আর আরেকটি ছেলে ডান্ডার মধ্যে হয়তো কোনো ধারালো কিছু লাগানো রয়েছে, সেটা দিয়ে আস্তে আস্তে করে কেটে নিচ্ছে। আর এই দেখো যারা মানে যেসব মৌমাছিগুলো ছিল উঠছে চারিদিকে, আর এই দেখো টপ টপ করে রসের মতন কি সুন্দর পড়ছে মধু, ওরা বালতির মধ্যে কালেক্ট করছে। তো দেখো আমাকে জানলা দিয়ে ওরা ভিডিও করতে দেখে বারবার হুঁশিয়ারি দিচ্ছে, জানলা বন্ধ করো, জানলা বন্ধ করো। তাই মাঝে মাঝে জানলা আমি বন্ধ করে দিতে বাধ্য। তো এই দেখো অনেক সময় পরে দেখছি ওরা ঠিকমতো ব্যালেন্স করতে পারছে না, একটু রেস্ট দিয়ে আবার ওরা মধুটা নিচ্ছে পেরে। এই দেখো না কত মধু, এই দেখো বালতির বাইরে থেকে পড়ে যাচ্ছে, মানে এত উঁচুতে বালতিটাকে ঠিক মতন ওরা প্লেস করতে পারেনি। এই দেখো সমানে মধু পড়ে যাচ্ছে। আসলে এত উঁচুতে ডান্ডা দিয়ে বালতিটাকে অনবরত ধরে রাখা, আর যেখান দিয়ে কাটছে সেই জায়গাটাকে ফলো করা একটু ট্রিকি। এই দেখো না কত মধু পড়ে যাচ্ছে, মহামূল্যবান মধু। আর মানে কি বলবো, মধুর যে মানে মৌমাছি যারা, আমি যতটুকু পড়াশোনা করেছি, এই যে এত মধু যে পড়ছে, এক ড্রপ মধু মানে এক ফোঁটা মধু তৈরির জন্য ওরা কতটা পরিশ্রম করে জানো। একটা পৃথিবী সমান ডিস্টেন্স ওরা ট্রাভেল করে এক ফোঁটা মধুর জন্য। আর মধু যদি আমাদের পৃথিবীতে না থাকে তাহলে কিন্তু জনজাতি ধ্বংস হতে বেশি সময় লাগবে না। কারণ মধু মধু শুধু খাবারের জন্য নয়, আমাদের অনেক প্রাণদায়ী ওষুধের জন্য মধু কিন্তু ইউজ করা হয়। অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো যে মধুর অনেক উপকারিতা। এই দেখো একদম চাক ভাঙা মধু, এইগুলো নিয়ে ওরা অনেকক্ষণ বসেছিল নিচে, হাঁকাহাঁকি করছে চারিদিকে, সারা পাড়া জুড়ে যে মধু নেবে কি না। জানি না বিক্রি হয়েছিল কিনা পরে, কারণ আমিও ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজে, আর দেখিনি।